POCO X6 5G যা কিনা বর্তমানে হাইপ ক্রিয়েট করে রেখেছে একমাত্র এর প্রাইস সেকশনের কারণে। কেননা এই POCO X6 5G এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আন্ডার 20K রুপিতে লঞ্চ হয়েছে এবং এমনই কিছু স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে যা কিনা যথেষ্ট হাইপ ক্রিয়েট করতে এটিকে বাধ্য করেছে। এই আন্ডার 20K রুপির ফোনটিতে কিন্তু আমরা হাইলাইটেড বিষয় হিসেবে পেয়ে যাব একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট স্ন্যাপড্রাগন 7S Gen 2, এছাড়া ক্রিস্টাল রেস 120 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পারবো, এছাড়া 64 মেগাপিক্সেলের একটি OIS যুক্ত ক্যামেরা সাপোর্ট, পাশাপাশি 67 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট এবং 5100 mAh এর বিগ ব্যাটারি। এবং এই সকল স্পেসিফিকেশন নিয়েই কিন্তু ফোনটি মাত্র আন্ডার 20K রুপিতে লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, যার কারণে কিন্তু এর হাইপটি ধরে রাখতে পেরেছে। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব POCO X6 5G এই ফোনটি সম্পর্কে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে আসবে এবং কেমন প্রাইস পয়েন্টে আসতে পারে এবং বাংলাদেশে আসলেও কি এটা সেরকম সিমিলার বাজেট রেঞ্জে থাকবে কিনা যা কিনা হাইপ ক্রিয়েট করে রাখতে পারবে। তো সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু বিস্তারিত একটি আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে আপনারা অবশ্যই বুঝে যাবেন ফোনটি কেমন হবে আপনাদের জন্য। এবং POCO X6 Pro ফোনটিরও কিন্তু একটি ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, সেটি কিন্তু আপনারা চেক আউট করে রাখতে পারেন এবং লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকলো বা আই বাটন থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল POCO X6 5G ফোনটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু কিছুটা সিমিলার থাকছে Redmi Note 13 সিরিজের মতো। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি বড় ক্যামেরা হাউস দেখতে পারবো যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সাপোর্ট থাকছে এবং তার সাইডে কিন্তু পোকোর ব্র্যান্ডিংও দেওয়া রয়েছে এবং নিচে গেলে আমরা 64 মেগাপিক্সেল OIS এরও ব্র্যান্ডিং দেখতে পারবো। এবং ফোনটির ডিজাইনটি কিন্তু খুবই অসাধারণ টাইপের, কেননা ফোনটি যে হোয়াইট কালার ভেরিয়েন্টটি রয়েছে সেটাতে কিন্তু মার্বেল স্টোন টাইপের ডিজাইন আমরা দেখতে পারবো। এছাড়া এর আরও দুটি কিন্তু কালার রয়েছে, ব্লু এবং ব্ল্যাক, সেগুলো কিন্তু নর্মাল টাইপের রাখা হয়েছে, বাট হোয়াইট কালারটিতে কিন্তু আমরা একটু মার্বেল টেক্সচারের সাপোর্ট দেখতে পারবো। এবং পপুলার বক্স হিসেবে ডিজাইনের সাথে এসেছে এবং সাইডের এজেসগুলো কিন্তু মোটামুটি কার্ভ করা হয়েছে যাতে কিন্তু আপনারা ইন হ্যান্ডে গ্রিপিংটা অনেক ভালো পাবেন এবং তেমন একটা খোঁচা খোঁচা ভাব কিন্তু লাগবে না। এবং ফোনটির কিন্তু ওয়েট থাকছে মাত্র 181 গ্রাম এবং এর থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার, যা কিনা মোটামুটি ঠিক রাখা হয়েছে এবং লাইট ওয়েটে রাখা হয়েছে এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট বেটারভাবে করা হয়েছে, যার কারণে কিন্তু আপনারা ইন হ্যান্ড ফিলটা খুবই দুর্দান্ত পেয়ে যাবেন। এবং ফোনটিতে কিন্তু আমরা IP54 এর একটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পেয়ে যাব। এর পাশাপাশি গরিলা গ্লাস ভিক্টাসের মতো সাপোর্ট আমরা দেখতে পারবো অর্থাৎ এর ফ্রন্ট সাইডে। এবং ব্যাক সাইডে কিন্তু ফ্রেম এবং এর ব্যাক প্যানেলটি কিন্তু প্লাস্টিকের থাকছে, অর্থাৎ হোয়াইট কালারের মার্বেল স্টোনের ডিজাইনটাও কিন্তু প্লাস্টিক ব্যাকের থাকছে, দেখলে কিছুটা গ্লাস টাইপের লাগে বাট এটি একটা প্লাস্টিক ফ্রেম। এছাড়া ফোনটিতে কিন্তু যাবতীয় সকল পোর্টস এন্ড বাটনস ইউজ করা হয়েছে। ফোনটির নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, এছাড়া একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো যেখানে কিনা আমরা ডুয়াল ন্যানো সিম কার্ডের সাপোর্ট দেখতে পারবো এবং এর বেস ভেরিয়েন্ট থাকছে 256GB, যার কারণে কোনো মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট দেওয়া হয়নি। এছাড়া উপর দিকে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, এছাড়া একটি সেকেন্ডারি স্পিকার গ্রিল দেখতে পারবো। এছাড়া 3.5mm হেডফোন জ্যাকও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। লেফট সাইডটি রীতিমতো ফাঁকা রাখা হয়েছে এবং রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন থাকছে যেখানে ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া হয়নি, অর্থাৎ ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এবং আন্ডার 20K রুপির ফোনে পেয়ে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি কিনা খুবই ইমপ্রেসিভ এবং এটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কিন্তু কাজ করছিল। অ্যান্ড দ্য ডিসপ্লে সেকশন ইজ কোয়াইট ইমপ্রেসিভ, কেননা এটি একটি হাইলাইটেড পার্ট বলা যায়। POCO X6 Proতেও কিন্তু একটি প্রিমিয়াম লেভেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং সেম ডিসপ্লে কিন্তু এখানে আমরা পেয়ে যাব। ফোনটিতে একটি 6.67 ইঞ্চিসের ক্রিস্টাল রেস ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে যেটি কিনা 12 বিটের থাকছে এবং 68 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট আমরা দেখতে পারবো। এছাড়া 120 হার্টজের রিফ্রেশ রেট, ডলবি ভিশনের সাপোর্ট, এছাড়া 1800 নিটসের পিক ব্রাইটনেসেরও সাপোর্ট দেখতে পারবো যেখানে কিনা 500 নিটসের টিপিক্যাল ব্রাইটনেস সাপোর্ট থাকছে এবং 446 ppi কিন্তু এর ডেনসিটিও দেওয়া হয়েছে এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট তো পাচ্ছি ভালো একটি প্রোটেকশনের জন্য। এবং ডিসপ্লেতে যদি আপনারা রিয়েল লাইফে খেয়াল করেন, অর্থাৎ কন্টেন্ট যদি দেখতে যান অর্থাৎ ইউটিউবে বা নেটফ্লিক্সে, তখন কিন্তু আপনারা খেয়াল করতে পারবেন যে এর চিন ভেসেল এরিয়াগুলো কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। 90% উপরে কিন্তু আমরা স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবো এখান থেকে, যা কিনা যথেষ্ট ইমার্সিভ একটি ভিউ দেবে আপনাদের। এছাড়া ডিসপ্লেটিতে কিন্তু বিভিন্ন সার্টিফিকেশনও থাকছে, QV রেলনাইট ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, সার্কেডিয়ান ফ্রেন্ডলি সার্টিফিকেশন অ্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন থাকছে, যা কিনা আপনাদের খুবই কমফোর্টেবলি কিন্তু ডিসপ্লেটি ইউজ করতে সাহায্য করবেন এবং আপনাদের চোখটি কিন্তু কিছুটা প্রোটেক্টেড রাখবে এর ব্লু লাইট থেকে। অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি যদি কথা বলি, যথেষ্ট টপ নচ কোয়ালিটি কিন্তু থাকছে, প্রিমিয়াম লেভেলের একটি ডিসপ্লে কিন্তু এটাকে বলা যায়। অর্থাৎ ভালো একটি কালার সাপোর্ট আমরা দেখতে পারবো, 68 বিলিয়নের কালার, এছাড়া অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি 120 হার্টজও ভালো মতো পুশ করতে পারে যাতে কিনা মাল্টিটাস্কিংটা খুবই ইজিলি সম্ভব এবং ডলবি ভিশনের সাপোর্ট থাকায় কিন্তু যথেষ্ট ভালো একটি পাঞ্চি কালার কিন্তু এটি বুস্ট করতে পারে যা কিনা আপনাদের যথেষ্ট আই ক্যাচিং লাগবে। এবং এর ব্রাইটনেসটিও কিন্তু ডিরেক্ট সানলাইটে কোনো রকম স্ট্রাগল করে না, খুবই স্মুথলি আপনার ফোনটি ইউজ করতে পারবেন ডিরেক্ট সানলাইটেও। কিন্তু এখানে আমরা HDR এর সাপোর্ট দেখতে পাবো না, কিন্তু তাছাড়াও কিন্তু কন্টেন্টগুলো কিন্তু দেখতে আপনাদের যথেষ্ট আই প্লিজিং লাগবে। ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 একটি চিপসেট ইউজ করা হয়েছে যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং MIUI 14।
তো এটাতে কিন্তু হাইপারওয়েজ দেওয়া হয়নি, কিন্তু আপনারা কিন্তু আপডেটের মাধ্যমে হাইপারওয়েজ খুবই শীঘ্রই পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড 13ও কিন্তু অ্যান্ড্রয়েড 14-এ শিফট হয়ে যাবে। এছাড়া আপনারা এখানে 3 ইয়ার্সের মেজর আপডেট এবং 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেটও কিন্তু পেয়ে যাবেন। এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এটি কিন্তু একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট বলা যায়, কেননা এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট, তো যথেষ্ট পাওয়ার কনজিউমিং বলা যায়। এবং এর পারফরমেন্সের যদি কথা বলি, এখান থেকে আমরা অন্তত স্কোর পেয়েছি অ্যারাউন্ড 6,30,000-এর মতো, যার মাধ্যমে আমরা যথেষ্ট ভালো রকমভাবে কিন্তু গেম প্লেগুলো করতে পারছিলাম। অর্থাৎ PUBG কিন্তু আমরা স্মুথ প্লাস এক্সট্রিমে খেলতে পারছিলাম, 60 FPS এ গেমগুলো খেলা সম্ভব হচ্ছিল। এছাড়া যে ইম্প্যাক্টের মতো গেমগুলো আমরা 30 FPS পর্যন্ত, অর্থাৎ 30 to 35 FPS এ কিন্তু ম্যাক্সিমাম আমরা পারফরমেন্স পেয়ে যাচ্ছিলাম এবং খুবই সুন্দর কিন্তু পারফরমেন্স দিতে পারছিল এবং যথেষ্ট স্টেবল রাখারও ট্রাই করছিল এবং কোনো রকমভাবে থ্রটলিং ইস্যুও কিন্তু এখান থেকে দেখা যায়নি। এবং 13,581 মিলিমিটার রেস্টোর একটি বিগেস্ট ব্যাকওয়ার্ড কুলিং এরিয়াও কিন্তু থাকছে। এছাড়া 2160 হার্জের টাচ স্যাম্পলিং রেটও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, যা কিনা গেমিং পারফরমেন্সটিকে অনেক বেশি ইনহ্যান্স করে তোলে। এবং ফোনটিতে কিন্তু 3টি ভেরিয়েন্ট থাকছে। বেস ভেরিয়েন্ট থাকছে 8256GB, দেন 12256GB এবং 12512GB ভেরিয়েন্ট, যাতে LPDDR 4X র্যাম টাইপ এবং UFS 2.2 ROM টাইপ থাকছে এবং 12GB পর্যন্ত আমরা এক্সপেন্ডেবল র্যাম সাপোর্ট পেয়ে যাব। তো ব্যাকগ্রাউন্ড ডাস্ট ম্যানেজমেন্ট কোয়াইট গুড। এবং যেহেতু একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, তো সেদিক থেকে আপনাদের ভালো একটি পারফরমেন্স দিতে পারবে এবং ব্যাটারি কনজিউমটাও কিন্তু অনেক কম হবে। তো ব্যাটারির কথা যখন বললাম, তো এখানে 5100 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া রয়েছে, যাতে কিনা 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে, যা আপনাদের 44 মিনিটের মধ্যে 100% চার্জ কিন্তু ইজিলি করে দিতে পারবে। এবং 5100 mAh এর ব্যাটারি কিন্তু আপনাদের ভালো একটি লং টার্ম ব্যাকআপ দিতে পারবে, একদিনের মতো ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন গেম প্লে করা সত্ত্বেও। এবং 67 ওয়াটের কিন্তু টার্বো চার্জিং এরও সাপোর্ট থাকছে এখানে। অ্যান্ড দ্য ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স সিস্টেম এনহ্যান্স দ্য হায়ার চার্জিং এফিসিয়েন্সি। সো চার্জিং এর দিক থেকে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট এখানে করা রয়েছে এবং ব্যাকআপও আপনারা খুবই দুর্দান্ত লেভেলের পেয়ে যাবেন। ফোনটির মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু আমরা এখানে ডুয়েল স্পিকারের সাপোর্ট দেখতে পাচ্ছিলাম, যাতে কিনা হাই রেস অডিও সার্টিফিকেশন থাকছে। এছাড়া ডলবি অ্যাটমসেরও সার্টিফিকেশন দেওয়া রয়েছে, যাতে কিনা আপনারা এই সুন্দর একটি 12 বিটের ডিসপ্লে থেকে ভালো কালার রিপ্রোডাকশনের সাথে সাথে ভালো একটি অডিও সাপোর্টের সাথে মাল্টিমিডিয়ার মজা নিতে পারবেন। এবং অবভিয়াসলি এটি একটি 5G ফোন থাকছে, জাইরোস্কোপের সাপোর্ট থাকছে যেখানে, এবং NFC-রও সাপোর্ট কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এবং এর হ্যাপটিক ফিডব্যাকটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লেভেলের। সো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লেভেলের কিন্তু স্পেসিফিকেশনগুলো দেওয়া যাচ্ছে। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেকশন নিয়ে, তো ইন্ডিয়াতে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8GB 256GB ভেরিয়েন্ট 21,999 রুপিতে লঞ্চ হয়েছে, যা কিনা কার্ড ডিসকাউন্টে 2000 টাকা কমে পাওয়া যাচ্ছে। এবং 12256GB 23,999 এবং 12512GB ভেরিয়েন্ট 24,999 রুপিতে পাওয়া যাচ্ছে। এবং এই সবগুলোর উপরে কিন্তু 2000 টাকা কার্ড ডিসকাউন্ট দিয়ে আন্ডার 20K হচ্ছে রুপিতে পড়ে যায় বেস ভেরিয়েন্টে। এবং এই বেস ভেরিয়েন্টে যদি আমরা বাংলাদেশ মার্কেটে বিবেচনা করি, তাহলে কিন্তু অ্যারাউন্ড 30 এর মতো আসতে পারে, কেননা নোট 13 প্রো ফোনটিও কিন্তু অনেকাংশে দাম বেড়ে গিয়েছিল বাংলাদেশ মার্কেটে আশা করি। তো এটিও কিন্তু অলমোস্ট 30K কিন্তু ক্রস করে যেতে পারে, অথবা 30K এর মধ্যে বেস ভেরিয়েন্ট আমরা পেয়ে যাব এবং বাকিগুলো 30K অলরেডি ক্রস করে যাবে। অ্যান্ড ফোনটি কিন্তু এই সামনের মাসে বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে আনঅফিসিয়ালি, এবং খুব দ্রুত কিন্তু আপনারা বাংলাদেশ মার্কেটে দেখতে পেলেও এর প্রাইসটা কিন্তু যথেষ্ট হাই থাকবে। তো আপনারা কিন্তু শীঘ্রই কেনার কোনো চিন্তা ভাবনা করেন না, একটু ওয়েট করলে ফোনটির প্রাইসটা অনেকাংশে ড্রপ করবে। এবং X6 Proর ক্ষেত্রেও কিন্তু সেম প্রাইসটা শুরুতে অনেক হাই থাকবে, পরবর্তীতে কিন্তু একটু ড্রপ করে যাবে। অ্যান্ড এর আপডেট প্রাইসটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে এবং কবে লঞ্চ হচ্ছে সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা সেটি চেক করে নিতে পারেন এবং তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপডেটগুলো আপনাদের মিস না হয়। তো এবার কথা বলে আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো এত কিছু তো পারফেক্ট থাকছে, এবং এর ক্যামেরা সেকশনে কি অবস্থা সেটি একটু দেখে আসি। ফোনটির ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম, যাতে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে ওয়াইএস এর সাথে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও পেয়ে যাব, যাতে আমরা ম্যাক্সিমাম 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবো। এবং এর ক্যামেরা পারফরমেন্স কোয়াইট গুড, কেননা ডিরেক্ট সানলাইটে গেলে কিন্তু যথেষ্ট ডিটেল ছবি এটি প্রডিউস করতে পারে, বাট কিছুটা হচ্ছে এক্সপোজার বেশি মনে হতে পারে এবং ডিটেলসের কিন্তু কোনো রকমের আপনার ঘাটতি এখানে দেখতে পারবেন না, কিন্তু কালারটা কিন্তু যথেষ্ট বুস্ট করে তোলে। মেইন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইডে যদি আপনারা শিফট করেন, তখন আর একটু বুস্ট কালার দেখতে পারবেন। এছাড়া ডাইনামিক রেঞ্জটাও কিন্তু যথেষ্ট ভালো মতো ধরে রাখতে পারছিল, এক্সপোজার কন্ট্রোলটাও ভালো মতো করতে পারে ব্যাকগ্রাউন্ডে। এছাড়া কালার রিপ্রোডাকশন যথেষ্ট ন্যাচারাল রাখারই চেষ্টা করে এবং শার্পনেস এবং ডিটেলসটা কিন্তু যথেষ্ট অ্যাকুরেটলি কাজ করছিল, এবং নাইট কন্ডিশনেও কিন্তু যথেষ্ট ভালো ফটোশুট করা পসিবল। এবং এর ভিডিও পারফরমেন্সে কিন্তু যথেষ্ট দুর্দান্ত লেভেলের, কেননা স্টেবল ভিডিও কিন্তু এটি প্রোভাইড করতে পারে এবং এর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড সেলফি ক্যামেরা হিসেবে আমরা 16 মেগাপিক্সেলের শুটার পেয়ে যাব, যার মাধ্যমে আমরা 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, এবং এর ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটির। সো এটি কিন্তু একটি ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা হয়ে দাঁড়াবে, বাট এর ক্যামেরা পারফরমেন্সের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বুঝতে পারবো যে যথেষ্ট ভালো আপগ্রেড কিন্তু করা হয়েছে, একেবারে কিন্তু ফেলে দিতে পারবেন না এর ক্যামেরা সেকশনটিকে। সো ক্যামেরা সেকশন ইজ কোয়াইট গুড এই বাজেট সেগমেন্ট অনুযায়ী। তো POCO X6
5G এমন একটি ফোন যেখানে কিনা ডিটেইলিংয়ে অনেক খেয়াল করা হয়েছে, লাইক 3.5mm হেডফোন জ্যাকটি দেওয়া রয়েছে, এছাড়া ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে, এর পাশাপাশি টার্বো চার্জিংয়ের সাপোর্ট থাকছে, এছাড়া একটি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসরও থাকছে। এবং এর সবচেয়ে এক্সাইটেড পার্ট হচ্ছে এর প্রাইস সেকশন, যা কিনা বললাম তো ইন্ডিয়াতে আন্ডার 20K রুপিতে পাওয়া যাচ্ছে, এবং বাংলাদেশে কিরকম প্রাইসে আসে সেটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে দেখতে পারবেন, এবং আপডেটগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত তার একটি ছোট্ট রিভিউ আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। এন্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এই সকল রিভিউ ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এন্ড দেখা হবে পরবর্তী এমনই কিছু টেক রিভিউ নিয়ে, এমনই কিছু এক্সাইটিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।